অতই প্রেম সোনা আরি পোড়াইতে রলো ও তেরে বাসনা আর শ্রী অদ্বৈত জজিমা শ্রীবাসালয় যোগের স্থান শ্রী অদ্বৈত শ্রীবাসালয় জগন্নাথ আর শ্রী অদ্বৈত প্রেম গীত শীত শিবাসাদি কাষ্টদন প্রেম গীত শীতল শ্রীবাসাদি কাষ্ট প্রেম গীত শীত হরি ভক্তি অগ্নি হরি লোকব মহাজন পদে বলেছেন শিবাসাদি কাষ্টগণ প্রেমকৃত সিঞ্চন। আগে তার যজ্ঞ করতে হলে লাকড়ির প্রয়োজন হতো, অগ্নির প্রয়োজন হতো, ঘৃতের প্রয়োজন হতো। আর এই যে কলির যুগে এই যে হরির নাম যজ্ঞের আয়োজন করেছে, এই যজ্ঞে যজ্ঞ করতে হলে লাকড়িও লাগে না, অগ্নিও লাগে না, ঘৃতও লাগে না। আজকের এই যে যজ্ঞের লাকড়ি হচ্ছে আমরা এই সাধুগুরু বৈষ্ণবগণ। জয় রাধে। আর ঘৃত হচ্ছে নয়নের জল, আর অগ্নি হচ্ছে ভক্তি। জয় রাধে, জয় রাধে। আজ ভক্তি অগ্নি হইল প্রবল। শিবাসাদি কাষ্টগণ প্রেম গীত সিঞ্চন, ভক্তি অগ্নি হইল অন্য দেবা সনা করম দেবার্চনা করম করম অন্য দেবা সনা করম দেবার্চনা ধর্ম ধর্ম হরি বর্ষ হইল ইতা ইত্যাদি সকল হরে নিজ নিজ ভক্ত মিলি আরম্ভিল যোগ কেলি। আর নিজ নিজ ভক্ত মিলি আরম্ভিলা যোগ কেলি। নিজ নিজ
ভিতরিয়া দেশে দেশে গো আর কহে কর্মতা কোন ভাষে বিপরীতা দেশে গো আর বসিল বাদে এ যজ্ঞ উন্নাগা বৈষ্ণব গোপালে যজ্ঞ পুনা ভয়ানি বৈষ্ণব কালে আরে বৈষ্ণব গোপালে যজ্ঞ পুনাগা বৈষ্ণব গোপালে যজ্ঞ পুনা আজ সংকীর্তন সমাপন হবে বলে আজ আমার গৌরহরি নিত্যানন্দের গলায় ধরে কাঁদছেন আর বলছেন সংকীর্তন সমাধি ওরে কাঁদে গৌরা নিরবধি ও গৌরা রাখি জলে ও পকড়বাসিয়া গৌরা রাখি জলে পকড়বাসিয়া ও গৌরা আখির জলে ভগবান আকি জলে ভক্ত ও দেবা বাসিয়া গো
জলে আকি আকি যায় বাসিয়া গোরা কি জলে ভক্ত ও গায়বা বাসিয়া গো গোরা ভক্ত জলে আকি জলে ভক্ত জয় বাসিয়া ও দাদা গো আরে কবে এমন দিনে আরে দিবাসের অঙ্গনে আরে এমন দিন কি আর হবে আরে দিবাসের অঙ্গনে আজি মহাপ্রভু কেঁদে কেঁদে নিত্যানন্দ গলে ধরে বলছি দাদা রে দাদা গোয়ারি কবি এমন দিদি ওরে শিবাসের অঙ্গারে ওরে আরে কবে এমন দিনে শ্রীবাসের অঙ্গনে ও দাদা গো সঙ্গ ওই হইবে আমার ভক্ত সঙ্গ হইবে আমার ও দাদা গো ভক্ত সঙ্গ হইবে আমার ভক্ত সঙ্গ হইবে আমার ও দাদা গো এমন দিন আমার কবির হইলি আরে এমন দিন আমার কবে মা হবে কবে ভক্ত সঙ্গ পাবরে এমন দিন আমার কবে বা হবে আমি কবে ভক্ত সঙ্গ পাবো রে এমন দিন আমার কবে হবে আজ নিত্যানন্দের গলায় ধরে মহাপ্রভু কাঁদছেন দাদা গো আজ যে এত এত ভক্তগণ এসেছে তারা কিছুক্ষণ পরেই তারা যার যার বাড়িতে চলে যাবে দাদা তুমি বলে দাও আর কবে এমন কবে আমি ভক্ত সঙ্গ করিতে পারব আজ এই নিত্যানন্দের গলা ধরে মহাপ্রভু কাঁদছে তাই আজ ভক্তগণ মিলিত হয়ে কি করছে যজ্ঞ করতে আরম্ভ করছে অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কাল অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কাল অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কাল
ভক্তগণ সঙ্গে নিয়ে নৃত্য করছে। আবার যখন ভক্তগণকে বিদায় দিবে এই কথা মনে পড়েছি, তখন আমার নিত্যানন্দ দাদার বলে ধরে কাঁদছে আর বলছে, আপনি নিতাই করো মহন্ত লীলা, আপনি নিতাই করো মহন্ত বিদায়। আপনি নিতাই করো মহন্ত লীলা, আপনি নিতাই করো মহন্ত বিদায়। তোমার বিদায় তুমি করো, আরে তোমার বিদায় তুমি করো। আর মহাপ্রভু নিত্যানন্দের গলায় ধরে বলছি যে দাদা গো, এত তো ভক্তগণ এসেছে, আমি এই ভক্তগণকে বিদায় দিতে পারবো না। নিত্যানন্দের গলায় ধরে বলছি, ওরে তোমার বিদায় তুমি তুমি করো রে। ওরে দাদা বিদায়, ও দাদা তোমার বিদায় তুমি দাদা বিদায়। ও দাদা তোমার বিদায় তুমি করো রে। দাদা নিতাই, ও দাদা তোমার বিদায় তুমি করো দাদা বিদায়। ওরে আমি বিদায় দিতে পারিব না গো। ও ও দাদা আমি বিদায় দিতে পারবো না গো। ও দাদা তোমার বিদায় তুমি করো রে। দাদা আজ মহাপ্রভু নিত্যানন্দের গলায় ধরে বলছে যে আমি বিদায় দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তাই মহাজন বলতেছেন, গৌরী দাস কীর্তনিয়া গলায় ধরিয়া, গৌরী দাস কীর্তনিয়া গলায় ধরিয়া।
পায় দরিয়া আর মহাপ্রভু কাঁদিতে উকারো করিয়া। আজ আমার মহাপ্রভু যিনি জগৎ সৃষ্টিকারী আজ আমাদের কলিহত জীবের জন্য দুলায় লুটাই কাঁদছে নেতাই গৌর হয়ে গৌর হয়ে। আর আমরা এই এত সুন্দর দেহকে যে আমাদের জন্য চিন্তা করে আজ আমরা তার চিন্তা করি না, তার চিন্তা বাদ দিয়ে আমরা কি করছি সংসারে চিন্তা। তাই এত সাত করে যে চাঁদের বাজার বসাইছে এই অল্প কিছুক্ষণে আমাদের চাঁদের বাজার ভেঙে যাবে। তাই আমার মহাপ্রভু কাছে ও চাঁদের বাজার বুঝি ওরে ভেঙে ভক্তগণের গলে ধরে কাঁদছে। অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ। ওরে আল্লাহ গদির মন্ত্র শ্রী সজির নাম, ওরে আল্লাহ গদির মন্ত্র শ্রী
যে হরিনাম যজ্ঞ, এই হরিনাম যজ্ঞ করলে সর্বজীবের মুক্তি লাভ হয়ে যায়। আর এই যে হরিনাম যজ্ঞখানা যারা দিচ্ছে তাদের তিন কুল উদ্ধারে, তাদের তিন কুল উদ্ধারে। আরে হরিনাম যজ্ঞ করে তিন কুল উদ্ধারে। শুধু তাদের নয়, আর এখানে যারা আমরা বহুল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, সাধুগুরু বৈষ্ণবগণ যারা আমরা উপস্থিত হয়েছি, তাদের সকলেরই তিন কল করে উদ্ধার হয়ে যাবে। যে বাজায় যে গায় তাদের কীর্তন দাতা শ্রোতা সবেরই প্রত্যেকেরই তিন কল উদ্ধার। অরে নয় কল উদ্ধারে, আরে নয় কল উদ্ধারে। আরে পিতৃকুল আর মাতৃকুল আরো শ্বশুর কুল। আরে পিতৃকুল আর মাতৃকুল আরো শ্বশুর কুল। ওরে সরে গিয়ে তারা সবে করে গোলাকুল। ওরে সরে গিয়ে তারা সবে করে গোলাকুল। আরে তোমার ভাগ্যের সীমা নাই, আরে তোমার ভাগ্যের সীমা নাই। আরে নারাঙ্গী নাই হরিনাম যজ্ঞ, তোমার ভাগ্যের সীমা নাই। ওরে আমরা যত ভাগ্যবান, ভাগ্যবানকে আশ্রয় করে আমরা যত ভাগ্যবান। আরে চন্দ্র নাচে তারা নাচে, আরে নাচে তারা। চন্দ্র নাচে সূর্য নাচে, আরে মালা দেবা সখী নাচে বলে গৌরা গৌরা। ওরে মালা দেবা সখী নাচে বলে গৌরা গৌরা। ওরে মালা দেবা সখী নাচে বলে গৌরা গৌরা। আজ ধরণী মাতা আমার প্রভুর কাছে বলছি যে প্রভু গো, আমি যে আর এই পাপের ভার আর বহন করতে পারছি না। ধরণী মাতা প্রার্থনা জানাচ্ছে, আর মহাপ্রভু বলছেন যে কলির জীবে কোন ভাগ্যবান মায়ের গর্ভে ভাগ্যবান সন্তান নিয়ে এই হরিনাম সংকীর্তন করে, যে দধির বাক্য ভঞ্জন করবে সেদিন তুমি সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়ে যাবে। তাই এদিকে আমার গঙ্গানো আগতি জানাচ্ছেন যে আমি সকল পাপের পাপ করে আর সবের পাপের ভার স্নান করে আমার ওকে দিয়ে যান, আমি কেমন করে উদ্ধার হব। তখন বলছি যে কলির যুগে নাম সংকীর্তন করে, দধির বাক্য ভঞ্জন করে, দোলায় গড়া গড়ে দিয়ে
যখন ভক্তগণ তোমার গঙ্গার জলে স্নান করবে তখন তুমি সেই পাপ থেকে উদ্ধার হয়ে যাবে। তাই বল হরি বল হরি বল। আর এই যে রঘুনন্দন, রঘুনন্দন হচ্ছে মুকুন্দ দাসের পুত্র। একদিন রঘুনন্দনের বাবা রঘুনন্দনের মাকে বলছি যে রঘুর মা, আমি তো আগামীকাল থাকবো না, এক জায়গায় চলে যাব, আর আমি গোপীনাথের সেবা দিতে পারবো না। ভাই আমি তোমাকে বলে যাই, তোমার পুত্র রঘুকে দিয়ে গোপীনাথের সেবাটা দিয়ে দাও। পরের দিন ভোরবেলা স্নান করে রঘুনন্দনকে সকালবেলা তুলে তার মা স্নান টান করিয়ে বলছে যে রঘু, তোমার বাবা তো বাড়িতে নেই, আজ তুমি গোপীনাথের সেবাটা দিয়ে আসো। আজ গোপীনাথ প্রসাদে নৈবেদ্য সাজিয়ে মন্দিরে নিয়ে গেছে। আজ গোপীনাথ কি করছেন, কে মন্দিরে গিয়ে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ আমি যে তোমার জন্য নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসেছি, তুমি সেবা করে নাও। ও গোপীনাথ, তুমি সেবা করে নাও। কিন্তু গোপীনাথ তো সেবা করছে না। রঘুনন্দন বুঝতে পারে না যে এই যে পাথরের শিলা যে কোনোদিন সেবা করে না, সে এক মন এক প্রাণ দিয়ে ডাকছে, একনিষ্ঠ হয়ে ডাকছে, কিন্তু গোপীনাথ সেবা করছে। যে বলছে যে তোমার দরজা খোলা দেখি তোমার লজ্জা হচ্ছে, আমি দরজাটা বন্ধ করে নি, তুমি খেয়ে নাও। কিন্তু দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু প্রসাদ সেবা করে না। তখন বলছি গোপীনাথ, আমি তোমার সেবার বিধান জানি না বলি তুমি আজ আমার সেবা করেছো না। বাবা তো তোমাকে রুজি রুজি সেবা দেই, বাবার সেবা তো তুমি গ্রহণ করো। আমি ছোট বালক বলে আমি তোমার বিধান জানি না কিভাবে সেবা দিতে হয়, আর তাই বলে তুমি সেবা গ্রহণ করছো না। আর যদি তুমি গ্রহণ না করো তাহলে দেখবো আমার ভাগ্য আর তোমার ভাগ্য। কাছে ছিল দণ্ড লাঠি, দণ্ড নিয়ে যখন মারার জন্য উদ্যত হয়েছে, তখন গোপীনাথ বলছে, ওগো রঘু, তুমি থামো, তুমি আমাকে মারবে না, আমি এখনই সেবা করে নিচ্ছি। তখন তার সিংহাসন ছেড়ে মানব রূপে এসে গোপীনাথ সেবা করে। সেবা শেষ, প্রসাদের তালা নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন। যখন তার মায়ের কাছে নিয়ে গেলেন, বলছে অরে গোপীনাথ, প্রসাদ কই? তোর বাবা তো রোজ রোজ সেবা দিয়ে, গোপীনাথের সেবা দিয়ে প্রসাদ নিয়ে আসি, আর সেই প্রসাদ আমরা সেবা করি। বলছে মা গো, গোপীনাথ সব প্রসাদ খেয়েছি, আমি প্রসাদ কোথা থেকে দেব? বলছে গোপীনাথকে প্রসাদ খায়, প্রত্যেকদিন তোর বাবা সেবা দিয়ে নিবেদন করে প্রসাদ নিয়ে আসা, আর সেই প্রসাদ আমরা সেবা করি। কিন্তু বিশ্বাস করে নাই। যখন তার বাবা মুকুন্দ দাস বাড়িতে ফিরে আসলেন, তখন রঘুর মা বলছে, ওগো রঘুর বাবা, দেখো কি কাণ্ড হয়েছে। গতকালকে রঘু গোপীনাথের সেবা দিয়েছে, আর সব প্রসাদ নাকি গোপীনাথ খেয়েছে। তখন মুকুন্দ দাস বলছে, শোনো রঘুর মা, আমি যে বাড়িতে ফিরে আসছি সেই কথা তুমি রঘুর কাছে বলো না। আজ দেখবো যে কেমন করে গোপীনাথ সেবা করে না রঘু সেবা করে, আমাদের কাছে সে মিথ্যা কথা বলছে। তাই পরের দিন এইভাবে সেবা দেওয়া গেছি, ডাকতেছি। তখন গোপীনাথ তার শিরা থেকে এসে মানব রূপ ধারণ করি সেবা করছি। যখন সম্পূর্ণ প্রসাদ সেবা করছি, তখন হাতের মাঝে দরাদরি করে টানাটানি করছি। তখন রঘুর মা
রঘুর বাবাকে ডাকছে যে রঘুর বাবা দেখে যাও গোপীনাথের হাতে আর রঘুনন্দনের হাতে প্রসাদ নিয়ে টানাটানি করছে। তখন রঘুর বাবা কেঁদে কেঁদে বলেছে, ওরে রঘু, আমি যে সারা জীবন সেবা দিয়ে এসেছি, আমি যে একবার তার চরণ সেবায় লাগতে পারলাম না বলে মানব জন বাবা আমার বিপলে গেল, বলে মানব জন বাবা বিফলে গেল। বলছে এই যে মানব জন্ম পেয়েছি সেই মানব জন্মটা আমার আর কোনো কাজে লাগলো না, গোপীনাথের সেবায় লাগলো। তখন গোপীনাথ আশীর্বাদ করছে যে কলির যুগে হরির নাম সংকীর্তন হয়ে যে দধির বাণ্ড ভঞ্জন করা হবে সেই বাণ্ড রঘুনন্দনের মস্তক ছাড়া কোনো অন্য লোকের মাথায় দধির বাণ্ড ভঞ্জন করা হবে না। তাই গৌর হরি গৌর হরি বল। আর সেই রঘুনন্দন আজ এই শ্রীবাসনে দাঁড়িয়ে আছে রঘুনন্দন। তাই আজ কি করছেন সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। সবে মিলে হরির গুণ। আরে সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। সবে মিলে উচ্চ স্বরে গায় হরির গুণ। ওরে আপনিল ইয়া মাল্য চন্দন। 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 ওরে ওরে দিলা চোখের ফোঁটা। আমার ভালে দিলা চোখের ফোঁটা। আরে দূর করিতে তোমার রানা ভালে দিলা চোখের ফোঁটা। করিতে ভালে দিলা চোখের ফোঁটা। আমি দূর করিতে তোমার রানা ভালে দিলা চোখের ফোঁটা। আরে গলে দিলা প্রসাদী মালা। আরে গলে দিলা প্রসাদী মালা। আরে দূর করিতে প্রীতম জ্বালা। গলে দিলা প্রসাদী মালা। আরে দূর করিতে গলে দিলা প্রসাদী মালা। আরে বানাইলা কৃষ্ণ দাস। আরে বানাইলা কৃষ্ণ দাস। কৃষ্ণ
উড়াইলো গো আইলো গো মোর পিতাই সঙ্গে লইয়া দয়াল উড়াইলো গো আইলো গৌরী নিতাই সঙ্গে লইয়া উড়াইলো গো আইলো গো মোর পিতাই সঙ্গে লইয়া উড়াইলো গো আইলো গৌরী নিতাই সঙ্গে লইয়া এগো কিশোরীর বান তারে মোর নিতাই দিলা বিলা হিয়া আইলো গো এগো কিশোরী বান তারে ও নিতাই দিয়া বিলা হিয়া আইলো গো কিশোরীর বান তারে মোর নিতাই দিলা বিলা হিয়া আইলো গো এ কিশোরী বান তারে ও নিতাই দিলা বিলা হিয়া আইলো গো আইলো আইলো গো আইলো গো নিতাই সঙ্গে লইয়া গৌরা সাথে ভক্ত তারা গো রাধে রাধে বলবো লিয়া গৌরা সাথে ভক্ত তারা গো সে রাধে বলবো লিয়া মুন্ডা ফুলবাতে সাগনি তাই সবেদের মাটিয়া আরে রসিকি রঙ্গন রইল বসে তোমার ভাষায় বলতে আইয়া আইলো গো। এ গো রসিকি রঞ্জন কইল বনে আষাঢ় পথে আইয়া
রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীদাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন হে গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন হরে এই সব নাম প্রভুর আদি সংকীর্তন হে সব নাম প্রভু রাধে সংকীর্তন রাধার নামের গুণ কেউ জানে না জানে ত্রিপুরারে নামের গুণে কেউ জানে না জানে ত্রিপুরারি পূজার সময় বলে রাম রাম ডুমরে বলে হরি আর শিবায় বলে রাম রাম রায় বলে হরি এবার পঞ্চমুখে পঞ্চাননে কণ্ঠে করে ফেলে পঞ্চমুখে পঞ্চদয় কণ্ঠে করে ফেলি ও হরে কৃষ্ণ গোবিন্দ গোপাল মনোমণি হে হরে কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী রাধার নাম গায় সীতাবায় কাঁধে বিকার করে নাম গায়ে সীতাবাই কাঁধে বিকল তুলি ও
ওই নাম জপিয়া হলেন শঙ্কর বৈরাগী হরিনাম জপিয়া হইলেন শঙ্কর বৈরাগী এবার সে সনাতন ভট্টর কন্যা সনাতন ভট্টর গুণা শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ আরে এই সয় ব্রজবাসী ব্রজে করলেন বাস এই জয়পদবাসী ব্রজে করিলেন বাস। এবার রাধা গোবিন্দের নিত্য লীলা করিলেন প্রকাশ আরে এই সয় ব্রজবাসী মোরে করুন কৃপা এই জয়পদবাসী মনে করো কৃপা। আমি চরণে শরণ নিলাম দাও পদ ছায়া আমি
শ্রীরাধে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, প্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার একটি আবেদন। আগামী 22 এবং 23 ফাল্গুন 16 প্রহর কাল ব্যাপী হরিনাম রাধানাম কার্যক্রম এই মহাপ্রভু শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 22 এবং 23 ফাল্গুন শ্রীমন মহাপ্রভু শ্রীমন্দিরে 16 প্রহর কাল ব্যাপী কার্যক্রম মহানাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমি শ্রীমন মহাপ্রভুর পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে আবেদন নিবেদন প্রার্থনা জানাচ্ছি, আপনারা অনুগ্রহপূর্বক কৃপা করে শ্রীমন মহাপ্রভুর মন্দিরে এসে মন্দিরে মহাসংকীর্তনের রসাস্বাদন করবেন এবং শ্রীমন মহাপ্রভুর মুখ নিশ্চিত মহাপ্রসাদ পেতে আপনাদের শ্রীচরণে আমি আকুল আবেদন জানাই শ্রীরাধে। এবং আগামী 21 ফাল্গুন শ্রীমন মহাপ্রভুর মন্দিরে অধিবাস অনুষ্ঠিত হবে। এই অধিবাস অনুষ্ঠানে বিকাল 8 কোটিকায় শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ হবে। আপনারা কৃপা করে অবশ্যই আসবেন। আপনাদের শ্রীচরণে আমার আকুল আবেদন শ্রীরাধে। এখন স্বাধীন স্বরাট ব্যক্ত চিন্ময় রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ ব্রহ্মাদি চারে অনন্ত কোটি কাল ধ্যান করে যারও আজও অনুভব প্রাপ্ততে পারে নাই, সেই রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ রসরাস মহাভাবের একীভূত মূর্তি আমার শ্রীমন মহাপ্রভু বহু সুন্দর এখানে বসে বসে অষ্টপ্রহর কাল ব্যাপী হরিনাম রাধানাম মহাযজ্ঞ সুসম্পন্ন করে সংকীর্তনের বিশ্রাম দিয়ে এবং ভক্তগণ দাতাগণকে আকুল আশীর্বাদ দিয়ে আজ আমার গুণপতি ভগবান বহু সুন্দর তার প্রিয় পার্শ্বদর্শ বিশ্রামের পথে চলে যাচ্ছে। যাবার আগে ওই নারীগণের গুরুত্ব নিই আর পুরুষোত্তম নীলাচল গান কি সূর্য বলরাম গরু প্রভু কি সরবর নরেন্দ্র সরোবর কি হরিদাস
সিদ্ধ ভূমিকা কি জয়। সমুদ্র মহাপুত্র চক্রতীর্থ কি জয়। ইন্দ্রদুগ্ন সরোবর নীলেন্দ্র সরোবর কি জয়। ইন্দ্রদুগ্ন সরোবর নরেন্দ্র সরোবর কি জয়। জয় জয় পুরী নীলাচল রাশি ভক্তবৃন্দ কি জয়। জয় জয় ব্রজধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। মাতা যশোমতী মাতা কি জয়। নিত্যানন্দ মহারাজ কি জয়। পিতা মাতা কি জয়। বিশ্বমান মহারাজ কি জয়। গিরি গোবর্ধন কি জয়। জয় জয় কালবন কি জয়। বেলবন কি জয়। ঋতুবন কি জয়। গৌলাবন কি জয়। লৌহবন কি জয়। কোমালবন কি জয়। মৃদুবন কি জয়। নিকুঞ্জবন কি জয়। হাইমবন কি জয়। সংবেদবন কি জয়। মধুবন কি জয়। মধুবন কি জয়। গাউবন কি জয়। দুলনবন কি জয়। মান্ডিরবন কি জয়। রাধাবন কি জয়। গোপালবন কি জয়। বকুল মহাবন কি জয়। জয় জয় প্রেমগড় কি জয়। নীলগড় কি জয়। অনন্তগড় কি জয়। ঋষিগড় কি জয়। সরোবর কি জয়। মানসরোবর কি জয়। মানসীগঞ্জরা কি জয়। সরোবর কি জয়। নারায়ণ সরোবর কি জয়। রাবণ সরোবর কি জয়। বুদ্ধকুণ্ড কি জয়। বুদ্ধকুণ্ড কি জয়। যুগলকুণ্ড কি জয়। জয় জয় রাধাকুণ্ড কি জয়। রামকুণ্ড কি জয়। সীতাকুণ্ড কি জয়। বিশাখাকুণ্ড কি জয়। অষ্টকুণ্ড কি জয়। উত্তরাকুণ্ড কি জয়। বুদ্ধকুণ্ড কি জয়। ভারতকুণ্ড কি জয়। আলিয়ারকুণ্ড কি জয়। কুণ্ড কি জয়। কমলাকুণ্ড কি জয়। গোলাপকুণ্ড কি জয়। রবিকুণ্ড কি জয়। ওরাকুণ্ড কি জয়। আমার রাধারানীর কঙ্করকুণ্ড কি জয়। বজনাকুণ্ড কি জয়। বিন্দুকুণ্ড কি জয়। মানকুণ্ড কি জয়। কুণ্ড কি জয়। মাতা রোহিণী কুণ্ড কি জয়। মাতা যশোদা কুণ্ড কি জয়। নারী ধাম কি জয়। নারী সম্প্রদায় কি জয়। অনন্তপুরী সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি জয়। অনন্তপুরী ব্রাহ্মণ মণ্ডলী কি জয়। অনন্তপুরী সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি জয়। রাজপ্রতাপ মহামণিও কি জয়। প্রণামৃত কি জয়। আমার রাধারানীর গুরু কি জয়। আমার মহাপ্রভুর আস্বাদিত মহাপ্রসাদ কি জয়। আমার মহাপ্রভুর আস্বাদিত মহাপ্রসাদ কি জয়। আজকের মহানন্দ কি জয়। আজকের মহা প্রসাদ কি জয়। জয় 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 নিত্য কৃষ্ণ মহন্ত মহারাজ গুরুদেব প্রভু শ্রী ব্রজেশ্বর গোস্বামী পাদ কি জয়। জয় জয় নিত্য কৃষ্ণ মাতা রাধারানী কৃষ্ণ প্রিয়া কি জয়। জয় জয় নিত্য কৃষ্ণ মহন্ত মহারাজ গুরুদেব জয় নিতাই দাস মহন্ত বাবা মহারাজ কি জয়। জয় জয় নিত্য কৃষ্ণ সীতানাথ দাস মহন্ত বাবা মহারাজ কি জয়। জয় নিত্য কৃষ্ণ পরম পূজনীয় প্রভু শ্রী নারায়ণ গোস্বামী পাদ কি জয়। আপন আপন মাতা পিতা কি জয়। আপন আপন মাতা পিতা কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়। আজকের মহানন্দ কি জয়। আজকের মহাপ্রসাদ কি জয়। জয় জয় অষ্টপ্রহর কালব্যাপী হরিনাম প্রধানাম মহাযজ্ঞ কি জয়। জয় জয় অষ্টপ্রহর কালব্যাপী হরিনাম মহানাম মহাযজ্ঞ কি জয়। জয় জয় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি জয়। জয় জয় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি জয়। শ্রী রাধে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য ব্রহ্ম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনাদের শ্রীচরণে আমার আকুল আবেদন শ্রীমন মহাপ্রভুর মুখ নিশ্চিত মহাপ্রসাদ মহাপ্রভুর দুতলায় বিতরণ করা হচ্ছে দুতলায় নাট মন্দিরে বিতরণ করা হচ্ছে আপনারা অনুগ্রহপূর্বক সেখানে চলে যান সেখানে গিয়ে ব্রহ্মার দুর্লভ শ্রীমন মহাপ্রভুর মুখ নিশ্চিত মহাপ্রসাদ পেতে আমি ওই শ্রীমন মহাপ্রভুর পক্ষ থেকে আপনাদের আবেদন নিবেদন প্রার্থনা জানাচ্ছি আপনারা দুতলায় চলে যান সেখানে মহাপ্রভু মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা প্রসাদ পান প্রসাদের মর্যাদা রক্ষা করুন শ্রীরাধে জয় জয় আমাদের পরমানন্দ পরম পূজ্যপাদ গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী নিত্যানন্দ মহন্ত মহারাজ কি জয় জয় আমাদের পালনাথ অমূল্যনাথন পরম পূজ্যপাদ গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী নিত্যানন্দ মহন্ত মহারাজ কি জয় জয় গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় শ্রী শ্রী মহাপ্রভুর কালদরণ পরম
पूज्यपाद गुरु महाराज प्रभुपाद श्री नित्यानंद महंत महाराज की जय जय श्री श्री राधा रानी प्रेमोदरम परम पूज्यपाद गुरु महाराज प्रभुपाद श्री श्री नित्यानंद महंत महाराज की जय जय प्रभुपाद विराज प्यारी महाराज की जय जय प्रभुपाद विराज प्यारी महाराज की जय जय प्रभुपाद विराज प्यारी महाराज की जय जय श्री श्री राधा नाम संकीर्तन की जय जय श्री श्री राधा नाम संकीर्तन की जय जय उपस्थित साधु गुरु वैष्णव मंडली की जय जय उपस्थित ब्राह्मण मंडली की बोलियो जय जय ओ श्री राधे कृष्ण এবার বলি আমি যাই প্রভু চৈতন্য দৈতবল শ্রী শ্রী রাধা রানী কি জয় জয় শ্রী রাধা রানী কি জয় জয় শ্রী রাধা রানী কি Laura, ahí lo, vaya, ahí lo. De un globo,